আপনারা যারা ভেবেছিলেন বিএনপি এ যাত্রায় শুধরে গেছে, বিএনপি ভালো হয়েছে, বিএনপি বাংলাদেশের মানুষের কথা ভাবে, বিএনপি বাংলাদেশের মানুষের ম্যান্ডেটের কথা ভাবে, বিএনপি বাংলাদেশের ঢুকে পড়া অর্থনীতিকে আসমানে তুলে ছাড়বে, বিএনপি আমাদের মার্টিন লুথার কিং, দুঃখিত, বাংলার লুথার কিং জনাব তারেক রহমান বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক অবকাঠামো, বাংলাদেশের মানুষের ভাগ্য, সব কিছু, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধন করবেন, তাদের জন্য একদম মুখে ছামা ইট ঘষে দিয়েছে। দেখবেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে, অর্থমন্ত্রী আমির খসরু। দেশের নাজুক অর্থনীতি, তার মানে আমরা এতদিন বলে আসছি বাংলাদেশের রিজার্ভ যেটা বলা হচ্ছে সেটা নেই, বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়েছে। আমরা বলে আসছি শেখ হাসিনার সরকার যে অর্থনীতি বাংলাদেশে রেখে গিয়েছিল সেটাকে পরিকল্পিতভাবে গত 17-18 মাসে ভেঙে ফেলা হয়েছে। সেটার প্রমাণ গতকাল খোদ অর্থমন্ত্রী দিয়ে গেছেন। তিনি বলেছেন ট্যাক্স বাড়াতে হবে। তার মানে আপনারা নিশ্চিত থাকেন আগামী 1 থেকে 2 মাসের মধ্যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, ট্যাক্স বাড়বে। ট্যাক্স বাড়লে কি কি হয় সেইটা দয়া করে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞাসা করেন যে একটা রাষ্ট্রের ট্যাক্স যখন সরকার বাড়িয়ে দেয় তখন কি কি প্রভাব পড়তে পারে, কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে। আশা করি সদুত্তর আপনারা পেয়ে যাবেন। সুতরাং বুঝে নেন আমাদের বাংলার লুথার কিং কি কি করতে পারে। বাংলার লুথার কিংয়ের মন্ত্রী পরিষদের আরও একজন মন্ত্রী, সম্মানিত মন্ত্রী, তিনি একটা বক্তব্য দিয়েছেন। দেখবেন, এই বক্তব্য শোনার পর আমি 2টা মিনিট হা 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 করে হাসি দিয়েছি। ইন্টারনেট সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। ইন্টারনেট কিভাবে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়? ইন্টারনেট কি কোনো বস্তু যে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে? সে বলতে পারতো ইন্টারনেট সুবিধা আমরা দিতে চাই, ঘরে ঘরে পৌঁছে দেবে কিভাবে? আর ইন্টারনেট ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তো কিছু নাই। শেখ হাসিনা সরকার বাংলাদেশে ইন্টারনেটের যেই অভূতপূর্ব উন্নয়ন সাধন করে গেছেন, বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায়ের মানুষ, একদম দুর্গম পাহাড়, খাগড়াছড়ি, বান্দরবান, সেখানেও 4G নেটওয়ার্ক আছে। সুতরাং ইন্টারনেটকে নতুন করে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে নাটক, ওই ফ্যামিলি কার্ডের মতো এই গল্প তো দিয়ে এখন লাভ নাই। বাংলাদেশের মানুষ তো বাংলার লুথার কিংয়ের এইসব ভুজুং ভাজুং গল্প বিশ্বাস করবে না। কেনই বা বিশ্বাস করবে? এইসব গল্পের কোনো ভিত্তি আছে? কিচ্ছু নাই। আমি বলেছি না মার্টিন লুথার কিং, দুঃখিত, বাংলার লুথার কিং, বারবার ভুল হয়। বাংলার লুথার কিংয়ের যেই আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, সবার ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেবে, হোয়াট এ প্ল্যান! মানে সেই প্ল্যান দেখার পর আমি আসলে গালমন্দ করা বাদ দিয়ে দিয়েছি। আপনারা তো দেখেছেন লাস্ট কদিন থেকে কোনো গালিগালাজ করি না, আর করবও না। অসভ্য, ইতর, বদমাস, জোচ্চুরদেরকে গালি দিলে সেই গালিকেও অসম্মান করা হয়। সুতরাং গালি আর দেব না। আমি 5 আগস্ট এই জঙ্গি উত্থানের পর অসংখ্যবার বলেছি বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ, ছাত্রলীগ নাই। সুতরাং মাঠ ফাঁকা। এখন ফাঁকা মাঠকে খেলার উপযোগী বানানো কিংবা একটা খেলা পরিবেশ সৃষ্টি করার জন্য সেখানে কিন্তু উপস্থিতি থাকতে হয়, 2টা দল, প্রতিপক্ষ দল থাকতে হয়। সেক্ষেত্রে জামাত, শিবির, ছাত্রদল, এরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানিয়ে খেলাধুলা করেছে, লাস্ট স্টেজে চলে আসছে। এখন তাদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল সৃষ্টি হয়েছে, একে অন্যের প্যান্ডারার বাক্স খুলে দিচ্ছে। বলেছিলাম না, এই জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত যারা পুলিশ হত্যা করেছে, যারা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়েছে, যারা সব কিছু ভেঙে ফেলেছে, যারা বাংলাদেশের অর্থনৈতিক বিশাল ক্ষতি করেছে, এরা নিজেদের চরিত্র নিজেরাই ফাঁস করবে, নিজেরাই বলে দেবে তারা জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় কি কি করেছিল। কারণ এদের চরিত্র এরকম। ডাকসুর যেই জঙ্গি এবি জুবায়ের, তার একটা ফেসবুক স্ট্যাটাস আমি পড়ি। শুনলাম ভারত থেকে আসা এক ব্যক্তি নাকি পুলিশ হত্যার বিচার করার উদ্যোগ নিয়েছে। যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার সহ দেশের বিভিন্ন জায়গায় ধর অ্যাটাক বলে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়া আমার ছাত্র দলের ভাই বন্ধুদেরকে ফাঁসানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে কিনা খতিয়ে দেখা দরকার। গুপ্ত বাহিনীর ষড়যন্ত্রের কথা তো বলা যায় না, সাবধান থাকা ভালো। ভারত থেকে আসা ব্যক্তি কে বুঝতে পারছেন? তিনি নিঃসন্দেহে র এর প্রথম সারির এজেন্ট জনাব সালাউদ্দিন আহমেদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আর যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার ছাত্রদলের সভাপতি জনাব রাকিব চাচা, এই দুজনকে বুঝিয়েছেন। বুঝতে পারছেন? মানে জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় ছাত্রদল কিন্তু সম্মুখ সারিতে ছিল, এ কথা অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এবং এখন যেহেতু পুলিশ হত্যার বিচার সামনে আসছে, বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে পুলিশ হত্যার জন্য একটা সুষ্ঠু তদন্ত করা হবে। যদি তদন্ত করা হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক মানের একটা টিম গঠন করা হোক, যাতে করে তদন্ত কোনোভাবে বায়াসড না হয়,
কোনো পক্ষের হয়ে যেন কোনো তদন্ত করা না হয়। এখানে বিএনপি সম্পৃক্ত থাকলে বিএনপিকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ সংগঠন যারা আছে, তারা যারা সম্পৃক্ত ছিল প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে। সুতরাং শুধুমাত্র জামাত শিবিরকে শাস্তির আওতায় এনে ছাত্রদল পার পেয়ে যাবে, এটা জামাত শিবির চাচ্ছে না। এটাকে আমি সমর্থন করি। তবে যদি পুলিশ হত্যার তদন্ত অ্যাকচুয়ালি করতে চায়, সৎ উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হতে হবে। এক্ষেত্রে যদি আন্তর্জাতিক মানের কোনো টিম কিংবা আন্তর্জাতিক কোনো মহল সহায়তা করতে চায় কিংবা তাদেরকে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া যায়, সেটাই করতে হবে। অন্যথায় এই তদন্ত যে একপাক্ষিক হবে সেটা বোঝা যাচ্ছে। আরেকজন জুলাই সন্ত্রাসী হাসিব আল ইসলাম, যে মেট্রো রেলে আগুন দেওয়ার কথা নিজের মুখে স্বীকার করেছিল একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে, যে সচিবালয়ে সেই ফায়ার সার্ভিসের সদস্য হত্যার সাথে সম্পৃক্ত, যে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই হাসিব আল ইসলাম যেই স্ট্যাটাস দিয়েছে, এই স্ট্যাটাসের মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে সাক্ষ্য নেওয়ার জন্য আর কাউকে লাগবে বলে আমার মনে হয় না। আসেন এইটাও আমি আপনাদেরকে পরে শোনাই। তারেক রহমানের নির্দেশে শফিকুর রহমান দাদুর অর্থায়নে নাহিদ ইসলামের তত্ত্বাবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহফুজ আলমের মাস্টার প্ল্যানে হাসনাত, আসিফ ও সার্জিস আলমের কমান্ডিংয়ে রাকিব নাসিরের সমন্বয়ে সারা দেশে খুনি হাসিনার ফ্যাসিস্ট পুলিশ বাহিনীর বিরুদ্ধে জনগণের নিরাপত্তা নিশ্চিতে মুক্তিগামী প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। এই মুক্তিগামী প্রতিরোধ যদি অপরাধ হয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আইনের আওতায় আনতে হবে। অর্থাৎ জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থান চলাকালীন বাংলাদেশ পুলিশের উপর যে ধরনের হামলা হয়েছে সারা বাংলাদেশে, এই হামলা সরাসরি নির্দেশদাতা জনাব মার্টিন লুথার কিং, দুঃখিত ভুলে যাই বারবার, জনাব বাংলার লুথার কিং, এবং এই মেটিকুলাস অভ্যুত্থানে যত টাকা পয়সার অর্থায়ন লেগেছে সব কিছু দিয়েছে জামাতের সাদা শকুন আমিরে জামাত জনাব শফিকুর রহমান। এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল মির্জা ফখরুল, ফখরাজাগার এবং মাহফুজ আলম। শুধুমাত্র মাহফুজকে মাস্টার মাইন্ড বানিয়ে তাকে সর্বা বানানোর কোনো কারণ নাই, এটা হাসিবুল ইসলাম বুঝিয়ে দিয়েছে। আর সম্পূর্ণ পরিকল্পনা সাজানো হয়েছিল সার্জিস, হাসনাত এবং নাহিদ ইসলামের নেতৃত্বে। এখানে ছাত্রদলের রাকিব চাচা এবং নাসির ভাইয়া সরাসরি কমান্ডিং পজিশনে ছিল। দুদিন পূর্বে নাসিরউদ্দিন পাটোয়ারি সাক্ষাৎকার দিল পুলিশ হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র দলের বিশেষ অংশ। গতকাল হাসিব আল ইসলাম স্টেটমেন্ট দিল, এই মেটিকুলাস অভ্যুত্থানে কিভাবে পুলিশ হত্যা করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সে দিয়ে দিয়েছে। কাদের কাদের নেতৃত্বে হয়েছে, কাদের নির্দেশনা ছিল, কারা অর্থায়ন করেছে, কারা কমান্ডিং পজিশনে ছিল। এত কিছুর পর বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকায় থাকতো, যদি কোনো দলের পারপাস সার্ভ না করত, যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতো, সেক্ষেত্রে এতক্ষণে অন্ততপক্ষে তৃতীয় কিংবা চতুর্থ সারির কেউ না কেউ গ্রেফতার হতো। আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বারবার বলেছি, এই পুলিশ হত্যার ইস্যু সামনে আনা হচ্ছে শুধুমাত্র টাকা পয়সার একটা লেনদেনের ব্যাপারকে কেন্দ্র করে। জুলাই সন্ত্রাসে যারা সম্পৃক্ত, যারা সরাসরি সম্মুখ সারিতে থেকে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল, বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে স্নাইপার দিয়ে হত্যা করেছে, এদের একটা বিশাল অর্থ তারা লুটপাট করেছে গত 17-18 মাসে। এই অর্থের একটা পার্সেন্টেজ অর্থাৎ 10% ভাইয়া, 10% মার্টিন লুথার কিং, দুঃখিত বারবার কেন ভুলে যাই, 10% বাংলার লুথার কিংকে 20%-এ প্রমোশনের জন্য এই একটা বন্দোবস্ত করা হচ্ছে, যাতে করে পুলিশ হত্যার কারণে ভয় পেয়ে এই জুলাই সন্ত্রাসীরা যারা অটেল টাকা পয়সা লুটপাট করেছে এদের কাছ থেকে একটা শতাংশ ভাগ নেওয়া যায়, যা দিয়ে নির্বাচনে যেইটুক খরচ হয়েছে সেইটুক খরচ উঠাইতে পারে আমাদের বাংলার লুথার কিং। বুঝতে পারছেন? এটাই মূলত ব্যাখ্যা, এটাই মূলত কারণ, আর অন্য কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। সুতরাং দেখে যান, খেলারাম খেলে যাক, দেখারাম দেখে যাই। আমরা এখন স্কোয়াডে যারা আছে তাদের খেলা দেখব, আমরা এখন দর্শক। সুতরাং খেলা দেখে যান, অনেক খেলা আছে, অনেক খেলা বাকি, আরও প্যান্ডারার বাক্স এরাই খুলে দেবে। শ্যাম তুমি লীলা বুঝো, খেলা বুঝো না। এবার শ্যামকে লীলা বুঝার পাশাপাশি খেলাও বুঝতে হবে। ধন্যবাদ।